হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। অনেকদিন পর আমরা জিকের আরও একটা প্র্যাকটিস সেট আজকে করব। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে লাঙল যার জমি যার কথাটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অসহযোগ, তেভাগা, সন্ন্যাসী না সিপাহী বিদ্রোহ? এটা রাইট অ্যান্সার হবে তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন কি ধরনের আন্দোলন ছিল? এটা ছিল কৃষক আন্দোলন। আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকছে, যেটা কমেন্ট বক্সে লিখে জানাবে যে তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? তেভাগা আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? নেক্সট হচ্ছে তেভাগা আন্দোলনের জনক কাকে বলা হয়? এটা রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, মোহাম্মদ দানেশ। নেক্সট হচ্ছে কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত? খুব ইজি কোয়েশ্চেন, রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট হচ্ছে ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত? উষ্ণমণ্ডল, হিমমণ্ডল, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ? এটা রাইট অ্যান্সার হবে অপশন ডি, নাতিশীতোষ্ণ। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সুতাকলটি কোথায় আবিষ্কৃত হয়? সরি, মহারাষ্ট্র দুবার হয়ে গেছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। তো রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় সেটা হচ্ছে ঘুষড়া। পশ্চিমবঙ্গের ঘুষড়া কত সালে হয়েছিল? 1818 সালে পশ্চিমবঙ্গের ঘুষড়ায় প্রথম সুতাকল স্থাপিত হয়। নেক্সট হচ্ছে সপুষ্পক উদ্ভিদের প্রধান যৌন জননাঙ্গ কোনটি? ফল, বীজ, ফুল না ভ্রূণ? এটা রাইট অ্যান্সার হবে ফুল। নেক্সট হচ্ছে বীরবলের প্রকৃত নাম কি ছিল? ভগবান দাস, মহেশ দাস, রামদাস না শ্যাম দাস? এটা হবে মহেশ দাস। নেক্সট হচ্ছে ইরানের মুদ্রার নাম কি? কারেন্সি অফ ইরান? রিয়াল, দিনার, দিরহাম এবং লিরা? রাইট অ্যান্সার হচ্ছে ইরানিয়ান রিয়াল। আর দিনার হচ্ছে ইরাকের, ইরাকি দিনার, এটা হচ্ছে ইরাকের কারেন্সি। আর লিরা কোথাকার? লিরা হচ্ছে সিরিয়ার কারেন্সি, সিরিয়া। নেক্সট কি বলেছে, দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে? তাহলে সমান্তরাল সমবায়ে যদি আমরা যুক্ত করি এভাবে, তাহলে তার ফর্মুলা কি? আর সমান R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। তাহলে এই ফর্মুলা যদি আমরা বসিয়ে দিই, তাহলে 10 ইন্টু 10 মানে 100, আর নিচেতে হচ্ছে 10 প্লাস 10, দুটোই 10 বলেছে, তাহলে 20। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 5। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আরও সহজে করা যাবে যদি রোধ দুটো সেম মানের থাকে, যেমন এখানে দুটোই রোধ হচ্ছে 10 ওহম রয়েছে, সেক্ষেত্রে অর্ধেক হয়ে যায় সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ে থাকলে সেম মানের রোধ যদি থাকে, তাহলে তুল্য রোধ হচ্ছে অর্ধেক হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 5 ওহম। আর সিরিজের ফর্মুলা খুব সহজ। সিরিজে যদি এরকম থাকে দুটি রোধ, তখন হচ্ছে তুল্য রোধের ফর্মুলা হচ্ছে জাস্ট যোগ করে দেবো, আর সমান R1 প্লাস R2। আচ্ছা, সমান্তরাল সমবায়ে কোন রাশিটি একই থাকে বা অপরিবর্তিত থাকে? সেটা হচ্ছে বিভব প্রভেদ। আর শ্রেণী সমবায়ে যেটা একই থাকে, যদি এরকম আসে কোশ্চেনটা যে শ্রেণী সমবায়ে কোন রাশিটি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার ইউনিট হচ্ছে বা একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর বিভবের একক হচ্ছে ভোল্ট। নেক্সট বলেছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের বর্ণ কি? 3 ধরনের তার থাকে, লাইভ তার, নিউট্রাল তার এবং গ্রাউন্ড তার। ঠিক আছে, গ্রাউন্ড। গ্রাউন্ড তার। তো লাইভ তারের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট থাকে, আর লাইভ তারের বর্ণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বাদামি, আর পুরনো নিয়ম অনুসারে হচ্ছে লাল। আর একটা কোশ্চেন আসতে পারে যে 3 পিন প্লাগে কোন পিনটি থাকে না? সেটা হচ্ছে গ্রাউন্ড পিনটা 3 পিনে থাকে না। মানে 2 পিনের 2 পিন প্লাগে কোন পিনটি থাকে না? সেটা হচ্ছে গ্রাউন্ড পিনটি থাকে না। শুধুমাত্র 2 পিনে লাইভ এবং নিউট্রাল এই দুটি থাকে। নেক্সট হচ্ছে নিচের কোনটির উপর কোনো পরিবাহী রোধাঙ্কের মান নির্ভর করে? তো রোধাঙ্কের মান হচ্ছে তারটা কি দিয়ে তৈরি তার উপর নির্ভর করবে, তার মানে হচ্ছে তারের উপাদান। আর রোধ যদি বলে, সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে R সমান রো এল বাই এ। মানে রোধ কার উপর নির্ভর করবে? তারের উপাদান বা রোধাঙ্কের উপর, দৈর্ঘ্যের উপর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। এটা হচ্ছে রোধ, আরটা হচ্ছে রোধ, আর এই রোটা হচ্ছে রোধাঙ্ক। রোধাঙ্ক শুধুমাত্র তারের উপাদানের উপর নির্ভর করে।
নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? রাজ্যসভা, লোকসভা, ভারতীয় জনগণ এবং সংসদের সদস্য ও রাজ্য পরিষদের সদস্য দ্বারা। রাইট আনসার হবে অপশন ডি, সংসদের সদস্য এবং রাজ্য পরিষদের সদস্য দ্বারা। নেক্সট হচ্ছে প্রথম কোন বছর রাজ্যসভা গড়ে ওঠে? রাজ্যসভার প্রথম অধিবেশন কত সালে হয়েছিল? সেটা হচ্ছে 1912 সালে, 13 মে। 1912 সালে 13 মে হচ্ছে প্রথম অধিবেশন বসে। নেক্সট হচ্ছে পেন্টিয়াম। পেন্টিয়াম কথাটা কিসের সঙ্গে যুক্ত? তো এটা হচ্ছে মাইক্রো প্রসেসর। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে কি আছে? দান সাগর এবং অদ্ভুত সাগর, এই দুটি গ্রন্থ হচ্ছে কার রচনা? বললাল সেন, লক্ষণ সেন, ধর্মপাল এবং রামপাল। এটা রাইট আনসার হবে অপশন এ, বললাল সেন। তারপর বলেছে এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি? উষ্ণতা বা তাপমাত্রা একই জিনিস, এটা রাইট আনসার হবে কেলভিন। আর জুল হচ্ছে কার্য বা শক্তির একক। তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো।